আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? উত্তর, সূরা আয-যারিয়াত এর 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে কেবল শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে? ইবাদত করার জন্য। তাহলে আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কি করা? ইবাদত করা। এখন বলুন, ইবাদত কি জিনিস? ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা। দাসত্ব করা, দাসত্ব আর চাকরি দুটো আলাদা জিনিস। যিনি চাকর, তিনি তার মালিকের অধীনে কাজ করেন নির্ধারিত বেতনে, নির্ধারিত বোনাসে, নির্ধারিত কাজের উপর নির্ধারিত সময়ে। মিথ্যা বললাম না? ঠিক আছে। তাহলে এই সময়ের বাহিরে মালিক শ্রমিককে বাধ্য করতে পারে না। ওভার টাইম কাজ করলে বেতন আছে, না করলে সমস্যা নেই। কি বলেন? বোনাস আছে, না হলে নাই, এরকম একটা সিস্টেমে থাকে। কিন্তু যিনি দাস, দাস মনিবের সঙ্গে এরকম কোনো চুক্তি থাকে না যে কত টাকা বেতন হবে, কি পরিমাণ কাজ করবে, কখন করবে, এর কোনো সীমানা নাই। মনিব, মালিক তাকে যা বলবে দাস তাই করবে। এখানে চাকরের সম্পর্ক না, ভালো করে বুঝেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটি হচ্ছে উবুদিয়্যাত, দাসত্বতা স্বীকার করা এবং দাস হয়েই থাকা, এবং এই দাসত্বটাকে প্রকাশ করা। আল্লাহ বলছেন যে আমি মানুষ আর জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এবার আসুন, সৃষ্টির সূচনাতেই আল্লাহ পাক আমাদের লক্ষ্য উদ্দেশ্য বলে দিচ্ছেন যে আমাদের সকলের পরিচয় হচ্ছে আমরা আল্লাহর আব্দ, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর কি ভাই? গোলাম। এখন এই গোলামের কাজ কি? গোলামের কাজ হচ্ছে তার গোলামি করা। এটা কাজটা কি? তিনি আমাদেরকে যা বলেন আমরা তাই মানব, যার থেকে নিষেধ করেন তার থেকেই বিরত থাকব। তাহলে দাসত্বের আমরা দুটি মূলনীতি পেলাম। এক হচ্ছে তার সকল আদেশকে আমাদের মেনে নেয়া, দুই হচ্ছে তার সমস্ত নিষেধগুলা থেকে আমাদেরকে বিরত রাখা, বর্জন করা। দাসের দুইটা কাজ, এক হচ্ছে তার সব হুকুম মানা, দুই নম্বর হচ্ছে তার সমস্ত নিষেধ থেকে বিরত থাকা। আরেকটা কাজ আছে যেটি করলে দাসের আরো দাম হবে, সেটি হচ্ছে রবের পছন্দনীয় কাজ। এটা হুকুম না, কিন্তু সে তার পছন্দনীয় কাজ বেছে বেছে করা, যেটাকে মোস্তাহাব আমল বলা হয়। ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, করলে সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নেই। এমন অনেক কাজ আছে না নাই? আছে না নাই? আছে, অনেক কাজ এমন আছে। রাতের বেলায় আপনি নফল পড়লেন, না পড়লে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু রাতের নফল কেমন? যারা রাতের বেলায় নফল নামাজ পড়ে এদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এদের গুণাগুণ বর্ণনা করেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ নিজেই প্রশংসা করছে কিছু বান্দা। এমন কিছু বান্দা রয়েছে দুনিয়ার বুকে যা যখন রাত হয়ে যায়, গভীর রাত যখন হয়ে যায়, তখন তাদের পার্শ্বকে তারা বিছানার থেকে আলাদা করে নেয়। তারা তাদের বিছানার থেকে দাঁড়ায় যায়, আর তারা বিছানার থেকে দাঁড়িয়ে গিয়ে নামাজরত অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে। আর আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকে। বলুন সুবহানাল্লাহ।